গাইস গুড মর্নিং আর একটি নতুন অ্যান্ড ফ্রেশ ব্লগের সাথে চলে আসলাম। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তো অবভিয়াসলি বুঝতে পেরে গেছো যে কোথায় যেতে চলেছি। তো হ্যাঁ, রাম মন্দির যেতে চলেছি অযোধ্যার উদ্দেশ্যে। তা এখন দাঁড়িয়ে রয়েছে ঠিক চিতপুর, আগে চিতপুর বলতো, এখন কলকাতা স্টেশন। তো সেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক 11:30টার সময় আমার ট্রেন আছে। তো আগের থেকে 1 মাস আগের থেকে টিকিট কেটেছিলাম, কারণ হচ্ছে কি কনফার্ম হচ্ছিল না। তো আমি প্ল্যাটফর্ম থেকেই কেটেছি, আমাদের কাঁচাপাড়া স্টেশন থেকে। তো চলো বেশি ভাট না বকে, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। সো হে গাইস, আমি শুভ আর তোমরা দেখছো শুভই ব্লগস ইউটিউব চ্যানেল। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। তো কমেন্টে অবশ্যই কিন্তু জানিও, জয় শ্রীরাম একটু লিখে যেও। আর তো চলো এখন যাওয়া যাক প্ল্যাটফর্মের মধ্যে, এটা গুটিয়ে নিই, তারপরে আবার ট্রেনে উঠে আবার দেখাবো। চলো। গাইস 10:46 কিন্তু ট্রেন ঢুকে গেছে। এই দেখতে পাচ্ছ আমার বগি নাম্বার S4। তো এখন ট্রেনে গেট খোলেনি এখনো পর্যন্ত। তো যখন গেট খুলবে তখন ঢুকবো। আর সম্ভবত এইখানটায় আমার সিট নম্বর আছে আপার বার্থে, এই 49 থেকে 56-র মধ্যে আছে। তো চলো যখন গেটটা খোলা হবে তখন আবার এই হচ্ছে আমার আপার বার্থ সিট, দেখতে পাচ্ছ। আচ্ছা, একদম বন্ধু বান্ধবরা মিলে অযোধ্যা ঘুরতে যাচ্ছে, বেশ খুব সুন্দর। লজ্জা পাওয়ার কি আছে ভাই, আরে ব্লগার আমি। তো একদম পুরো সেটআপটা পুরো ফুল একদম। আচ্ছা, এই দুটো, ও বাহ, এই উপরের দুটো আর এই নিচের দুটো, বাহ খুব সুন্দর। তো চলো এনজয় করতে থাকি, আর তোমরাও এনজয় করো একদম। তো চলো, আর যখন ট্রেন ছাড়বে আবার তো দেখাবো সেই সিনটা। তো চলো, এই ট্রেনের ওয়াশরুমটা একটু দেখিয়ে নিচ্ছি যে ওয়াশরুমের অবস্থাটা কেমন আছে। বলতে পারো জেনারেলের থেকে অনেক বেটার, অনেক বেটার। আমি বলবো জেনারেলে যে বগিতে যেরকম অবস্থা তার থেকে অনেক অংশে। এই হচ্ছে বেসিন, এই হচ্ছে আয়না, আবার আয়না। আর এখানে লেখা রয়েছে একটা জিনিস খুব ভালো লাগলো, ধূমপান নিষেধ, নো স্মোকিং। খুব ভালো লাগলো এটা।
আর তো দেখতেই পাচ্ছ অ্যাপ্রক্স ঠিকই আছে। এইবারে যাব হচ্ছে কাবো এসির কন্ডিশন এখন কেমন আছে। এসিতে কোনোদিন মানে আমি চড়িনি বলতে ভুল। এর আগে যখন অনেক বছর আগে আমরা যখন চেন্নাইতে গেছিলাম আমি আর বাবা, তো 2017 সাল মনে হয় সামথিং 2016 কি 17 সাল, তখন কিন্তু আমরা 3 টাওয়ারে মানে জার্নি করেছিলাম। তখন আইসিএফ কোচ ছিল, এখন তো এলএইচভি করে দিয়েছে। প্রত্যেকটা ট্রেনেই কিন্তু এখন এক্সপ্রেস ট্রেনগুলি বেশিরভাগই এলএইচভি কোচ করে দিয়েছে, তোমরা সবাই জানো ভারত সরকার থেকে। তো চলো এবার এসি কোচটা একটু দেখিয়ে নিয়ে আসি যে এসি কোচটা কেমন, মানে এর মানে সুবিধাটা কি রয়েছে, এর থেকেও কি খাস কিছু আছে নাকি, বা জার্নি করলে কতটা সুবিধাজনক এসিতে, তো সেটা দেখাবো। এর আগে তো জেনারেল তো তোমাদের ভোরে ভোরে দেখিয়েছি, এবার স্লিপারে জার্নি করব। আজ 11:15টার সময় ট্রেন ছাড়বে আর গিয়ে পৌঁছাবে কাল 6:30টার সময় সকালবেলা অযোধ্যা ধাম জংশনে। তো চলো এসিটা একটু দেখিয়ে নি যে থার্ড এসি, সেকেন্ড এসি এবং ফার্স্ট এসি কেমন হয়। তো চলো দেখাবো। প্যান্টিকার কোনো সময় আমি দেখাইনি, যেহেতু জেনারেলে জার্নি করতাম সেই জন্য প্যান্টিকার দেখাইনি। তো এবার একটু সাহস করে দেখাচ্ছি যে প্যান্টিকারে মানে যারা খাবার দাবার বিক্রি করে তাদের অবস্থা। প্যান্টিকারে ভিডিও করতে গেছে, তো তখন আমাকে বলছে না না ভাই ভিডিও করা যাবে না, ভিডিও করা যাবে না। তো এবার দেখাতে চলেছে এসি। তো এটা কোন এসি আমি একটু দেখে নিই, তারপরে আমি তোমাদের দেখাবো হচ্ছে এসি ইকোনমি যে ক্লাস সেই দেখাবো। তো চলো দেখো এক ঝলক দেখি। এবার তোমাদের এসির বাথরুমটা দেখাই। তো দেখতেই পাচ্ছ বেশ পুরো ট্রেনটা একবার কভার আপ হয়ে গেল। আর ডোরটা বেশ খুব সুন্দর, মানে এরকম করে ঠেলে বন্ধ করতে হয়, বেশ খুব সুন্দর দেখতে, এতটা ভালো লাগে, খুব ভালো লাগছে। আর আয়নার অবস্থাটা দেখতে পাচ্ছ কতটা 11:45 কিন্তু ট্রেন ছেড়ে দিল আমাদের কলকাতা স্টেশন থেকে। তো সিটে যাওয়া যাক। আর মানে যা এতদিন তো জেনারেলে জার্নি করেছি বেসিক্যালি, কিন্তু একা কিন্তু প্রথমবার স্লিপারে জার্নি করতে চলেছি। মানে আর কি বলবো, তো খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হচ্ছে স্লিপার। আচ্ছা তো এখন চলো দেখি কে ডাকছে। গাইস ট্রেনে বসে গেছি আর এখানে টাইম কাটার জন্য স্প্রাইট নিয়ে নিয়েছি আর পেপসি নিয়ে নিয়েছি। আমরা বাচ্চা মানুষ, তার জন্য এই সমস্ত দিয়েই কাজ চালাই, তো খাই না, তো সেই জন্য টাইম কাটানোর জন্য এই নিয়ে নিয়েছি। আর খাবার এখন খাবো, অনেকের চিপস আছে, তারপরে ভাজা আছে, চানাচুর আছে, ফুটি আছে, বিভিন্ন রকম সব খাবার নিয়ে নিয়েছি, তাতে যে রাস্তায় যেতে যেতে খাবো তার জন্য। তো জার্নিটা বেশ ভালো লাগছে। আর স্লিপার মানে হচ্ছে একটা কমফোর্টেবল জার্নি, যেটাতে জেনারেলে করা যায় না।
খুব ভালো লাগছে, এখনো পর্যন্ত জার্নিটা খুব ভালো হচ্ছে আমার। তো পরবর্তীকালে বলা যাচ্ছে না কি হবে, খুব ভালোই যাবে অবশ্যই। তোমরা কামনা করো যাতে অযোধ্যাতে গিয়ে শ্রী প্রভুর দর্শন করতে পারি। তো পাটে পাটে ব্লগ আসবে গাইস, পাটে পাটে ব্লগ আসবে এখান থেকে। যখন অযোধ্যাতে নামবো ওইটা একটা কন্টেন্ট শেষ হবে, তারপর ওখান থেকে যে অযোধ্যায় যাব, অযোধ্যাতে যে মানে পৌঁছে যাবে, ওখানে পুজো দেওয়া যায় না, তো দর্শন করতে পারবো, খুব ভালো ব্যাপার। চলো ব্লগটা আস্তে আস্তে দেখতে থাকো। আর মানে খুব মজা হচ্ছে এই সফরে, যে এত সুন্দর মজা হবে। আর প্রথমবার আমি তোমাদের এই মানে এর আগেও বলেছি, যে একটু আগেই বললাম যখন ট্রেনটা যখন চালু হয়নি, যখন প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেন, এত সুন্দর, মানে আমি প্রথমবার যাচ্ছি। এর আগে বাবার সাথেও গেছি, মায়ের সাথেও গেছি, ফ্যামিলির সাথে গেছি, কিন্তু একা একা কোথাও যাইনি এইভাবে। তো মানে স্লিপার কোচে যে এত মজা, সত্যি খুব ভালো লাগছে। তো চলো ধীরে ধীরে দেখতে থাকো ব্লগটা কি হতে থাকে, সব কিছুই তোমাদের এই ব্লগে শেয়ার করব, পার্ট টু পার্ট শেয়ার করব। যে আর তোমরা একটু প্লিজ সাপোর্ট করো, যেমনভাবে করে আসছো আর একটু ভালোভাবে সাপোর্ট করো, কারণ এর থেকেও বেটার বেটার ব্লগ আসবে, আরও ভালো ভালো ব্লগ আসবে আমার চ্যানেলে, চিন্তা নেই। তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক। এখন খাবো, একটা মতন বাজে দেখতে পাচ্ছ ঘড়িতে, এই দেখো একটা মতন। তো চলো খেয়ে নিই, কিছু খাওয়া যাক। এখন হালকা ফুলকা খাবো, তারপরে দুপুরবেলা দেখা যাক, যখন ওই খাবারের কেউ যদি আসে তখন প্যান্টিকার থেকে কিছু একটা নেওয়া যাবে, দেখা যাক স্ন্যাক্স যাই হোক টুকটাক নেবো, কারণ এত দূর যাবো যখন তো কিছু তো খেতে হবে। চল কন্টিনিউ করা যাক ভিডিও। কিনে নিয়ে এসছি, এখন খাবো। গেটের সামনে আসলে বাইরের নাজারাটা একটু দেখলে এত সুন্দর লাগছে। আর সেই স্পিডে চলছে ট্রেন, কিন্তু ভালো স্পিডে রয়েছে। চলো বাইরের সিনটা একটু দেখি, আর একটু পারফেক্ট টাইমে কিন্তু ট্রেন চলছে। তো দেখো বাইরের সিনটা। আর এখন ঘন্টা বাজে হচ্ছে 1:10। চলো দেখা বাইরে। আর সেটা মজা আসছে, ভালো লাগছে। এখন চলো নিয়ে যাওয়া যাক। আর সেরকম একটা ভিডিও স্লিপার কোচ বড় কথা। চলো সিটে যাওয়া যাক। আবার এরপরে যখন পরে তখন যাবো। তো চলো টিটি সাইড চলেছে, টিটি সাইড দেখে গেছো। টিটি মানে একদম মানে আলট্রা প্রো ম্যাক্স, মানে টিটি দেখলোই না টিকিট, বললো ঠিক আছে ঠিক আছে চলে যাও চলে যাও, কোনো সমস্যা নেই। এখন যদি আমি জেনারেল টিকিট কেটে যদি এখানে বসতে পারি তাও চলে যাবে, এরকম ব্যাপারটা। তারপর যখন এইটা দেখালাম, বললো আসল দেখাও, আসলটা যখন দেখালাম বললো ঠিক আছে কোনো সমস্যা নেই চলে যাও চলে যাও। মানে টিটি
মানে না দেখার মতন এরকম ব্যাপারটা। তো এখন এসছে বর্ধমান জংশন, একটু বর্ধমানে নামবো, নেমে একটু দেখাই। আর ওইদিকেও ভিডিও চলছে একেবারে, তো আমি ওইদিকে ব্লগ করি। আর এদিকে আবার মহাদেব আসছে ধীরে ধীরে। আর নিচে এখন নামে একটু দেখাই। এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। আর বর্ধমানের এই এখন এই অবস্থা দেখতেই পাচ্ছ। তো যখন ট্রেন ছাড়বে তখন উঠবো। এখন সিগন্যাল আছে, গ্রিন হলো সবে, এখন দেখা যাক কখন ছাড়ে ট্রেন। মোটামুটি 25 মিনিট লেট চলছে। একটা ঢোকার কথা, সেখানে 1:25, এক ঘন্টা। সিগন্যাল দিয়ে দিয়েছে আর হর্নও মেরে ফেলেছে। আর উঠবো, চলো। চলো। তো গাইস, ঘুমিয়েছিলাম, ঘুমটা ভেঙে গেল। এখন প্রায় 6টার মতন বাজে। স্টেশনে এসে দাঁড়ালো। স্টেশনে না দাঁড়াতে ঠিক এইরকম অবস্থা এখন। ভালো লাগছে এরকম। আরেকটা ওই পাশে দাঁড়িয়েছে। বিকেলবেলার টাইম কিছু খাওয়া যায়, দেখি কি পাওয়া যায়, তারপরে সেই বুঝে কিনবো। আর আমার কোচ এই যে ডাব্বা, সব আন্টিরা বসে রয়েছে। ওইদিকে একটা ভাই বসে রয়েছে, দাদা। আর এইদিকে একটা কাকা বসে রয়েছে, ব্লগ করছি আমি। আর এই যে ভাইয়া, ঠিক আছে, ব্যাস একদম। মানে যেই বগিটা, যেই ডাব্বাটা আমার, সেটা কোন স্টেশন তো সেটা বলতে পারছি না। তো দেখতে পাচ্ছ রাইট 6টা বাজে এখন। পৌঁছানো হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসেরই একটা স্টেশন। এখান থেকে অনেক লাইন ভাগ হয়ে যায়। তো এখন আমরা যাব হচ্ছে সেই অযোধ্যার দিকে। চলো, সন্ধ্যা হয়ে গেছে, লেট চলছে অনেকক্ষণ, ট্রেন লেট চলছে বেসিক্যালি। আর কি করা যাবে, লেট চললে তো আর কিছু করার নেই। তো হয়ে গেছে ট্রেন লেট, দেখতে পাচ্ছ প্রায়। আর এখন জেনারেলের যা অবস্থা, জেনারেলে তো যাওয়াই যাবে না। কারণ জেনারেলে আমি অনেকবার জার্নি করেছি বেসিক্যালি, মানে বিভৎস আকারে, বিভৎস রকমের অবস্থা খারাপ। এখন ট্রেন ছাড়ুক, তারপর আবার কথা হবে। সন্ধ্যে স্ন্যাক্স খাচ্ছে, দেখতেই পাচ্ছ গাইস। আর এই দাদারা খাচ্ছে
আর ওই যে তো একবার বল দো হ্যালো ভাই, জয় বাংলা। একদম। তো চলো आनंद नीते थाकी तुम्हारे देखाय और कुछ बोलो के भैया क्या बोलेगा, बस मस्त में सफर कट रहा है। उसी में जाए जा रहा हम लोग घूमने। बस ये बाबा के दरबार में যাচ্ছে বাবার ওটা হচ্ছে অ্যাকচুয়াল হচ্ছে মসজিদ বলতে পারো, মসজিদ টাইপটা। আর আমি যাচ্ছি রাম মন্দিরে। যাই হোক, কোনো ভেদভাদের কোনো ব্যাপার না, সব মানুষ, সবার প্রথম হচ্ছে আমরা মানুষ। হ্যাঁ, আর তারপরে তো ধর্ম যার যার উৎসব সবার, সেটা তো আমাদের মানে সবাইকেই মানা উচিত, কিন্তু আমরা ঠিকঠাক মানি না দেখে এগুলো মানে এর জন্যই আমরা এখনো পিছিয়ে রয়েছি। এগুলো মানাটা উচিত। যাই হোক, ওগুলোর প্রসঙ্গে যাচ্ছি না। তো এখন আনন্দের সফর নিতে থাকি, তো আমরাও মজা নিই আর তোমারও তো দেখায়। গুড নাইট। তো আজকের মতন এখানে ব্লগটা মানে রিএন্ড করছি, আবার কালকে সকাল থেকে আবার চালু করব। আর শুয়ে পড়েছে भैया सो गए। আরে সাবাস, সবাই একদম শুয়ে পড়েছে আর ওইদিকেও অনেকে ঘুমিয়ে পড়েছে। আর এই দিকটা একটু দেখিয়ে দিচ্ছি। তো চলো, গুড নাইট রবি বাস। মর্নিং। অ্যাকচুয়াল হচ্ছে কালকের ভিডিওটাই কন্টিনিউ করছে, এখনো পর্যন্ত ট্রেনে রয়েছে আর দুখানা স্টপেজ রয়েছে। তো তারপরে কিন্তু আয়তধাম জংশনে নামবো। তো চলো, ভিডিওটা মানে শেষের পথে চলে এসেছি। এই সকালবেলা উঠলাম, এখন প্রায় 5:30 মতন প্রায় বাজে। এখন ব্রাশ করতে উঠেছি। ব্রাশ করা হয়ে গেলে তারপরে গিয়ে আবার একটু কিছু খাবো। খাবো বলতে কি, এখন তার কিছু খাবো না, একটু জল টল হাত একটু টুকটাক টুকটাক খেলাম। যতক্ষণে প্রভু শ্রীরামের দর্শন না করবো ততক্ষণে কিছু খাবো না। তো এই হচ্ছে ব্যাপার। তো যখন পারস্যত গেছিলাম তখনও সেই অবস্থা, মান্দারিল যখন গেছিলাম তখনও একই অবস্থা, যে পাহাড়ে উঠবো তারপরে কিন্তু নামার পরে কিছু মানে জল টল কিছু খাবো। তা এখন সেরকমই মানে ব্রাশটা করে নিলাম। তো এরপরে যখন আয়তধাম জংশন নামবো, নামার পরে প্রভু শ্রীরামের দর্শন করবো, তারপরেই কিছু একটা মুখে দেবো। তো চলো, ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। আমিও আয়তধাম জংশন অনেক ভিডিও দেখেছি, বাট আমি আসিনি। তো প্রথমবার আসলাম যেহেতু, আর আসলাম তো খুব সুন্দরভাবে জার্নিটা হলো, খুব ভালো লাগলো। আর রাস্তার মধ্যে অনেক মানে ধরনের মানুষের সাথে দেখা হলো, খুব ভালো লাগলো, একদম ফ্যামিলির মতন খুব ভালো লাগলো। যেটা বাড়িতে বেসিক্যালি আমার বাড়িতে তার সাথে কারোর মিল নেই, খুব ঝামেলা অন্যান্য, তো সেইটা নেই। রাস্তাঘাটে বেরোলে খুব ভালো লাগে, সেই জন্যই ঘুরতে বেরোয়, খুব ভালো লাগে। আর অনেক কিছু জানা যায়, শেখা যায়, দেখা যায় এবং বোঝাও যায়। তো যাই হোক, তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। এখনো ভোরের আলো মানে দেখা যায়নি যদিও বা, চলো তাও মানে আমার কাছে গুড মর্নিং হয়ে গেছে। অনেকে নামছে, উঠছে, এরকম করছে। তো চল। আয়তধাম জংশনে আর ভাইরাও রেডি হয়ে গেছে একদম, সোয়াগ নিয়ে একদম সকাল সকাল। কাকাও নামবে আমাদের সাথে। তো চলো একদম নেমে কথাটা হচ্ছে।
অবশেষে ট্রেন থেকে নেমে গেছি আর এখন বৃষ্টি হচ্ছে গাইস, আর কিছু করার নেই। আর আমি ভাবতে পারিনি যে বৃষ্টি হবে। তো যাই হোক, শুভ একটা লক্ষণ। আমাদের মা বাবারা ছোটবেলায় বলতেন যে বৃষ্টি হলে শুভ লক্ষণ। যাই হোক, খুব ভালো লাগছে। এখন আস্তে আস্তে স্টেশন থেকে নেমে যাব। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি। আর যদি ভিডিওটা 1% ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো, জয় হিন্দ, জয় ভারত।